নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবাংলার একটা বিরাট ন্যারেটিভ তোষণের রাজনীতি। এই রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধহস্ত। 1% মুসলিম ভোটও যেন অন্যদিকে না যায়, তার জন্য প্রয়োজন পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতাদেরও বলে দিয়ে দিতে পারে। তবে এই তোষণের রাজনীতি থেকে বাদ গেল না স্বয়ং অভিনেতাও। কিন্তু কি তার অপরাধ ছিল? কেনই বা তৃণমূল কংগ্রেস, যাকে এত ঘটা করে নিয়েছিল, যে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসে ছিল, হঠাৎ করে কি এমন হলো যে যাকে তৃণমূল কংগ্রেস রাতারাতি ঝেড়ে ফেলে দিল? দেখুন, সৌরভ দাস, একে আপনারা অনেকেই চেনেন, টিভির পর্দায় দেখেছেন, অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। এখন এই সৌরভ দাস 2021 সালের জানুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। তবে তিনি যে সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, সেই সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা দল ছেড়ে বিজেপিতে জয়েন করছিল। সেই সময় দাঁড়িয়ে তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা নিয়েছিলেন এবং তিনি নিয়ে বলেছিলেন যে তিনি অত্যন্ত আনন্দিত, কারণ যে মানুষটা তাকে ছোট থেকে বড় হতে দেখেছে, সেই মানুষটার হাত থেকে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েছেন। আর যারাই এই নিয়ে সমালোচনা করুক না কেন, তাতে তার কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি আগামী দিনে 100% তারা দেবে, এই তার প্রতিশ্রুতি ছিল। এবং তারপরে তাকে আর অন্য কোনো দলে যেতে দেখিনি, তৃণমূল কংগ্রেসেই সে অ্যাক্টিভভাবে ছিল। এমনকি 2024 সালে লোকসভা নির্বাচনের আগে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন তারকার প্রচারকের লিস্ট প্রকাশ করা হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা যারা দাঁড়িয়েছে 2024 লোকসভা নির্বাচনে এমপির টিকিটে, তাদের হয়ে যে সমস্ত তারকারা প্রচার করতে যাবে, তাদের মধ্যে কিন্তু এই সৌরভ দাসের নামও ছিল। অর্থাৎ তখনও তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় ছিলেন, অর্থাৎ তাই জন্যই তার নামটা প্রচারের তালিকায় রাখা হয়েছে এবং দু একটি প্রচারেও তাকে দেখা গেছে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে শুধু বহিষ্কার বা দূরেই ঠেললো তাই নয়, তাকে যেন এখন চিনতেই পারছে না তৃণমূল কংগ্রেস। বরং বলা শুরু করেছে যে এই সৌরভ দাসের বিরুদ্ধে নাকি প্রথম থেকে প্রচুর অভিযোগ ছিল এবং তার জন্য দল নাকি সৌরভ দাসের থেকে দূরত্ব তৈরি করেছে। কিন্তু আসল কারণ তো অন্য। তার সব থেকে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে যে সে কেন গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবে। হ্যাঁ, এই সেই গোপাল পাঠা বা গোপাল মুখোপাধ্যায়, যিনি 1946 সালে কলকাতার দাঙ্গায়, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ে, যেখানে মুসলিম লীগের জিহাদিদের হাতে হিন্দুদের গণহত্যা হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে হিন্দুদের মুসলিম জিহাদিদের হাত থেকে বাঁচিয়েছিল। এটাই ছিল সৌরভের অপরাধ। কারণ আগামী সেপ্টেম্বর মাসে দ্য বেঙ্গল ফাইলস আসছে বিবেক অগ্নিহোত্রী, এবং সেই বইতেই অভিনয় করেছে সৌরভ দাস এবং তার চরিত্র ছিল গোপাল পাঠার চরিত্র। এখানেই হলো তৃণমূল কংগ্রেসের আসল চক্ষুশুল, যে কেন গোপাল পাঠার চরিত্রে তিনি অভিনয় করবে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করবার জন্য নাকি দ্য বেঙ্গল ফাইলস আসছে এবং সেখানে এ অভিনয় করেছে। আসলে ইতিহাসটাকে যখন তুলে ধরা হচ্ছে, সত্যটাকে যখন মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এই সত্যটা শুনতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট গাত্রদাহ। সুতরাং দেখুন, যেখানে দাঁড়িয়ে দেবের একাধিক সিনেমায় মিঠুন চক্রবর্তী অভিনয় করেছে, মিঠুন চক্রবর্তী সক্রিয়ভাবে বিজেপির সাথে যুক্ত, কিন্তু দেবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো রকম কিন্তু কোনো অ্যাকশন বা স্টেপ নিতে পারেনি বা নেয়নি। তাহলে সৌরভ দাসের বিরুদ্ধে কেন? তার কারণ হলো সৌরভ দাস যে বইটি করছে, যে বেঙ্গল ফাইল, সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের বা এই দেশের আবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুদেল গাইদের ইতিহাস, যে চরিত্র, সেইগুলো মানুষের সামনে আসবে, মানুষের সামনে উন্মোচিত হবে। এবং সেই সময় দাঁড়িয়ে একটি গোপাল পাঠা কিভাবে একা রুখে দাঁড়িয়ে মুসলিম জিহাদিদের হাত থেকে হিন্দুদের বাঁচিয়েছিল, সেই ইতিহাস বাংলার মানুষ আবার নতুন করে জানতে পারবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রাগের জায়গা। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে যদি সৌরভ দাসকে দল থেকে বহিষ্কার না করে দেওয়া হয়, তাহলে যদি মুসলিমরা খোঁচে গিয়ে প্রশ্ন করে যে কেন এই সৌরভ দাস তৃণমূল কংগ্রেসে রয়ে যায়, কি করে রয়ে যায়, আমরা মমতাকে ভোট দেবো না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করছে না, তাই তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের থেকে সৌরভ দাসকে বহিষ্কার করা হলো।
তাহলে এটা যে আবার নতুন করে তৃণমূল কংগ্রেস যে মূলত তোষণের রাজনীতি এবং এক শ্রেণীর বিশেষ করে মুসলমানদের সন্তুষ্ট করবার রাজনীতি করে তাদের ভোট পাওয়ার জন্য, এটা তার আর একটা জলজান্ত উদাহরণ হিসাবে রয়ে থাকলো। একদম জলজান্ত উদাহরণ। নইলে ভাবুন, সে একজন অভিনেতা, সে যেরকম অভিনয় পারবে সে সেরকম করবে, সেটা তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। তার সাথে দল জড়াচ্ছে কেন? তার মানে দল জড়াচ্ছে এই কারণেই যে যখনই বেঙ্গল ফাইলস সামনে আসবে, এই রাজ্যের মুসলমানদের চরিত্রগুলো, তাদের ইতিহাসগুলো আবার মানুষের সামনে আসবে, সেখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে একজন থেকে তিনি অভিনয় করবেন, তাও আবার গোপাল পাঠার ভূমিকায়, এটা তো তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারে না। এটা তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারে না। কিন্তু কোনো মুভিতে যদি এই সৌরভ দাস জিহাদি সেজে অভিনয় করত, তখন দেখতেন এই সৌরভ দাসকে আর বহিষ্কার করার কথা তৃণমূল কংগ্রেস ভাবত না। কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেস দূরত্ব তৈরি করে দিল সৌরভ দাস। তো এটাই হলো আসল তৃণমূল কংগ্রেসের চরিত্র, এটাই তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র। সুতরাং এই তৃণমূল কংগ্রেসকেও যারা তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন, তাদেরও বোঝা উচিত যে তৃণমূল কংগ্রেসের আসল উদ্দেশ্যটা কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্যটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের ক্ষমতা পিপাসু, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে গোপনে কখন পশ্চিম বাংলাদেশে পরিণত করে দিয়েছে আপনারা নিজেও কল্পনা করতে পারছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে যতদিন তিনি বেঁচে থাকবেন, যদি ক্ষমতায় থাকতে হবে, তাই প্রয়োজন পড়লে এই রাজ্যটাকে রসাতলে যাক, বাংলাদেশ হয়ে যাক, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না। তো এবার যদি আপনাদের চোখ না খোলে, আর অন্তত কারোর কিছু করার থাকবে না। এর ভুক্তভোগী আপনারা নিজেরাই হচ্ছেন এবং আগামী দিনেও হবেন। ধন্যবাদ, নমস্কার।